সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি চিতপুর থেকে সরাসরি রয়েছেন। আমি সন্দীপের কাছে আসবো, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে। তার আগে সাধারণ মানুষের মতামত জানতে পথেই মক আদালত বসিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, বিভিন্ন জায়গাতে রাজ্যের অন্তত পক্ষে 30টি জায়গায় এইরকমই রাজপথে আদালত, জনতার মতামত রাজপথে আদালত, সেই আদালত বসিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তারা তাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। তুমি এখানে দেখতে পাবে যে আরজিকরের আন্দোলনকারী যারা ডাক্তাররা রয়েছেন, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, আশফাকুল্লাহ থেকে শুরু করে সৌম্যদীপ, তারা প্রত্যেকেই এখানে রয়েছেন, শ্রেয়া রয়েছেন। তারা তাদের বক্তব্য, তারা কেন আন্দোলন করছেন, কিসের আন্দোলন তাদের, কেন তারা কাজে যোগ দিচ্ছেন না, কেন তারা হাসপাতালে না বসে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় চিকিৎসার ক্যাম্প খুলেছেন, এই বক্তব্য তারা তুলে ধরছেন এবং মানুষজনের কাছে তারা তাদের বক্তব্য পৌঁছে দিচ্ছেন। আপনারা জানেন ডাক্তারবাবুরা কেন রাস্তায় নেমেছে? হ্যাঁ, জাস্টিসের জন্য। আপনারা ওনাদের দাবির সঙ্গে কি একমত? হ্যাঁ, একমত। আপনারা কি চান? আমরা সাজা বিচার চাই। আপনারা কি চান? বিচার চাই। কিসের বিচার? না, কাদম্বিনীর বিচার চাই। যে ঘটনাটা ঘটেছে সেই তা নিয়ে কি বল? হ্যাঁ, তার নিয়ে বিচার চাই আমরা। ডাক্তারবাবুরা যে রাস্তায় আন্দোলন করছে, এরকম রাস্তায় বসে আছে, হাসপাতালের চিকিৎসা তারা করছেন না জুনিয়র ডাক্তাররা, তো আপনারা তাদের আন্দোলনের সাথে কি একমত? একমত একমত একমত। তারা তাদের বক্তব্যটাই কিন্তু তুলে ধরতে চাইছেন এবং সেই কারণেই তারা, আমরা দেখতে পাচ্ছি যে এই জনতার মতামত রাজপথে আদালত, সেই বক্তব্যটা তুলে ধরতেই তারা আজকে পথে নেমেছেন এবং একে একে তারা তাদের প্রত্যেকের বক্তব্য এখানে তুলে ধরছেন। যারা এই রাস্তায় নেমেছেন তাদের একজনের সাথে কথা বলে নেব। সৌম্যদীপ, এই জনতার আদালত ব্যাপারটা কি? দেখুন, আমরা তো জানেন যে আজকে 31 দিনে পড়লো আমাদের আন্দোলন, ফলে আন্দোলন যে দীর্ঘস্থায়ী হতে চলেছে এ বিষয়ে কারো সন্দেহ নেই। আমরা এখনো বিচার থেকে অনেক দূরে। অন্যদিকে আজকে ঘটনাকে আবারও ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, সঞ্জয়কে একমাত্র দোষী এভাবে প্রমাণ করার চেষ্টা হয়েছে, যদিও তদন্ত কোন দিকে এগোচ্ছে সেটা আমরা জানতে পারিনি। ফলে আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই আন্দোলনকে আমরা কি করে পরিচালনা করব, আমাদের কর্মবিরতি কোন দিকে যাবে, আমাদের আন্দোলনের রূপরেখা কি হবে, বা আমাদের দাবি সম্পর্কে মানুষের ভাবনা কি, সেটা বোঝার জন্যই আমরা আজকে মানুষের মধ্যে এসেছি। কারণ আপনারা দেখতে পেয়েছেন আজকে মানুষ কিন্তু ঘরে বসে নেই, মানুষ আজকে রাস্তায় নেমে এসছে। আজকে ডাক দিলেই তারা রাস্তায় নেমে আসছে। আজকে অভয়ার রাত হবে, সেখানে হাজার হাজার মানুষের ঢল নামবে। তাহলে আমরা বলতে চাই আজকের দিনের শ্রেষ্ঠ আদালত হচ্ছে রাজপথ, আজকের দিনের শ্রেষ্ঠ শিক্ষালয়ের নাম হচ্ছে রাজপথ। রাজপথেই মানুষের বিচার পরিচালিত হচ্ছে, রাজপথ থেকেই মানুষের দাবি উঠছে। তাই রাজপথই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ আদালত। এই রাজপথই বিচার বুঝে নেবে, বিচার যদি না পাওয়া যায় রাজপথই বিচার বুঝে নেবে। তাই আমরা রাজপথে নেমে এসেছি। এভাবেই মক আদালত বসিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যে কর্মসূচির নাম দেওয়া হচ্ছে জনতার মতামত রাজপথে আদালত। সকাল 10টা থেকে বিভিন্ন অস্থায়ী স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে, যে স্বাস্থ্য শিবিরে জুনিয়র চিকিৎসকরা তারা চিকিৎসা প্রদান করছেন সাধারণ মানুষের।